অবিশ্বাস্য হলেও সত্য, আওয়ামী লীগের ভোট কারচুপির ইতিহাস শুরু হয়েছিল বঙ্গবন্ধু সময় থেকে। সে সময় ভোট কারচুপি করার জন্য রীতিমতো ব্যবহার করা হয়েছিল হেলিকপ্টার, যা সেই সময়ের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। চাঞ্চল্যকর এই ঘটনার উল্লেখ রয়েছে জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ বই। বইটির 261 পৃষ্ঠায় লেখক লিখেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7ই মার্চ। মুক্তিযুদ্ধের মাত্র 2 বছর পর সে নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও আনন্দ। সবাই ভেবেছিল এবার হয়তো সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন, কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন কিছু। এই নির্বাচনই বাংলাদেশের ইতিহাসে প্রথম বড় ধরনের ভোট কারচুপির নজির হয়ে ওঠে। ভোটের দিন সকালে অনেক মানুষ ভোট কেন্দ্রে গিয়ে দেখলেন তাদের ভোট আগেই দিয়ে ফেলা হয়েছে। অনেক সম্মানিত শিক্ষক, এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রফেসররাও এই অভিজ্ঞতার শিকার হন। অর্থাৎ সাধারণ মানুষের ভোটাধিকারকে শুরুতে অবজ্ঞার চোখে দেখা হয়েছিল। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল ভোট গণনার সময়। বহু নির্বাচনী এলাকায় বিরোধী প্রার্থীরা স্পষ্টভাবে এগিয়ে যাচ্ছিলেন, কোথাও কোথাও তাদের বিজয় ঘোষণা পর্যন্ত করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না, কারণ এতে দলীয় শক্তি দুর্বল হয়ে যেত, সংসদে শক্ত বিরোধী দল গড়ে উঠতে পারত। তখনই ব্যবহৃত হয় এক অভূতপূর্ব কৌশল, হেলিকপ্টার কারচুপি। অন্তত 6টি নির্বাচনী এলাকায় হঠাৎ করে হেলিকপ্টার পাঠানো হয়। সে হেলিকপ্টার থেকে নামা লোকজন সরাসরি নির্বাচনী কেন্দ্রে ঢুকে পড়েন। তারা ব্যালট বাক্সগুলো ছিনিয়ে নেয়, তারপর আসল ভোট সরিয়ে ফেলে আর নতুন ব্যালট বাক্সে নিজেদের প্রার্থীর পক্ষের ভোট ভর্তি করে রেখে যায়। ফলাফল বদলে গেল মুহূর্তে। যিনি এগিয়েছিলেন তিনি হেরে গেলেন, আর যিনি পিছিয়ে ছিলেন তিনি হলেন বিজয়ী। এভাবে বিরোধী প্রার্থীদের জয় নিশ্চিত হয়েও বাতিল হয়ে যায়। এমনকি মেজর অবসরপ্রাপ্ত জলিল কিংবা শাহজাহান সিরাজ অনেকে টিভিতে বিজয়ী হিসেবে ঘোষিত হলেও পরদিন ফলাফল বদলে গেল। বিরোধী দলের অনেকে প্রকাশ্যে অভিযোগ করলেন, যদি এ ধরনের কারচুপি না হতো তারা অনেক আসনে বিপুল ব্যবধানে জয়ী হতেন। কিছু নির্বাচনী আসনে এমন অস্বাভাবিক ফলাফল দেখা গেল যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। কোথাও একজন প্রার্থী মোট ভোটারের প্রায় পুরোটা একাই পেয়ে গেলেন, যেন বাকিদের জন্য কোনো ভোটই অবশিষ্ট থাকেনি। গণতান্ত্রিক নির্বাচনে যেখানে স্বাভাবিকভাবেই ভোটের ব্যবধান থাকে বৈচিত্র্যময়, সেখানে এমন একপাক্ষিক ফল মানুষের মনে স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয়। আরও বিস্ময়কর বিষয় হল, জাতির পিতা শেখ মুজিবুর রহমান নিজেও প্রথমে অন্য এক প্রার্থীর চেয়ে কম ভোট পেয়েছিলেন বলে খবর আসে। পরবর্তীতে পরিস্থিতি সামলে দিতে তার ভোট সংখ্যা হঠাৎ করেই বাড়িয়ে দেখানো হয়, যাতে কোনোভাবে মনে করা না হয় যে তিনি পিছিয়ে আছেন। এমন চিত্র দেখে মনে হয়েছিল নির্বাচন আসলে ভোটারদের হাতে নেই, বরং কোথাও থেকেই আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল কে জিতবেন আর কে হারবেন। ভোট কেন্দ্রে মানুষের অংশগ্রহণ, ভোট দেওয়া কিংবা গণনার ফলাফল সবই যেন ছিল একটি সাজানো নাটকের অংশ। শেষ পর্যন্ত সেই নাটকীয় ফলাফলই বাস্তব রূপ পেল, আর জনগণের রায়কে উপেক্ষা করে ক্ষমতাসীনদের ইচ্ছে হয়ে উঠল চূড়ান্ত সিদ্ধান্ত। ফলাফল প্রকাশের পর দেখা গেল 300 আসনের মধ্যে আওয়ামী লীগ জিতেছে 282টিতে। বিরোধী দল আর স্বতন্ত্র মিলে মাত্র 7টি আসন পেয়েছে। অথচ পর্যবেক্ষকদের মতে সুষ্ঠু নির্বাচন হলে বিরোধীরা অন্তত 30 থেকে 40টি আসনে জয়ী হতো। এই ভূমিধস বিজয়ের পর শেখ মুজিবুর রহমান বলেন, তিনি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিক বিরোধী দল হিসেবে বিবেচনা করবেন না, কারণ বিরোধী দল হিসেবে বিবেচিত হওয়ার জন্য কমপক্ষে 25টি আসন থাকা প্রয়োজন। তিনি দম্ভভরে বললেন, বাংলাদেশে 2 জন বিজয়ী বীর হতে পারে না, এখানে একজনই বীর। তার এই মন্তব্যের পর স্বদেশ পত্রিকার একজন সাংবাদিকের চাকরি চলে যায়, যিনি শেখ মুজিব ও শাহ মুয়াজ্জেমের 2টি ছবি একত্রে চেপে লিখেছিলেন 2 বিজয়ী বীর। এই নির্বাচনের মাধ্যমে একদিকে আওয়ামী লীগ সংসদকে কার্যত একদলীয় করে তোলে, অন্যদিকে দেশের মানুষ প্রথমবারের মতো বুঝল ভোট কারচুপি হবে ক্ষমতায় টিকে থাকার প্রধান অস্ত্র। আর সেই কারচুপির সবচেয়ে বড় প্রতীক হয়ে আছে হেলিকপ্টার, যা আকাশ থেকে নেমে এসে জনগণের রায় বদলে দিয়েছিল। স্বাধীনতার পর প্রথম নির্বাচন, যেটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হওয়ার কথা ছিল, সেটি পরিণত হয় হতাশা আর আত্মবিশ্বাসের সূচনা বিন্দুতে। আর এখান থেকে শুরু হয় বাংলাদেশ আওয়ামী রাজনীতিতে দীর্ঘস্থায়ী কারচুপির সংস্কৃতি।